এ বেটা ছাওয়া বহুদিন থাইকা কোনো ঘুরবার যাই না রে। ওটে তো হয়, তা কুতি ঘুরবার যাইবার চাস? দিল্লিতে যাই নাকি কয়দিন ঘুরে আসি। এই যে তোমার ছোট লোক মানুষের ছোট মোটো চিন্তাধারা। কি হইলো আবার? ঘুরবার যদি যাবো এসো লন্ডনত থাকি ঘুরি আসি। আমরা লন্ডনে যাওয়া হারমু, কত পয়সা আছে? দিল্লিত গেলে তোর কত টাকা খরচ যাবে? এই ধর 20-25 হাজার টাকা তো যাবই। তুই যেতি যাওয়ারে প্ল্যান বানাও, প্ল্যান তো ক্যান্সেল হইবে। দিল্লিত যাওয়া প্ল্যান করলে প্ল্যান ক্যান্সেল হওয়ার পরে তোর 20-25 হাজার টাকা বাঁচবে। ওই 20-25 হাজার টাকা বাঁচে তোর কি হবে? সেই প্ল্যান বানে ক্যান্সেলে যদি করমু তাহলে দূরত যাওয়া প্ল্যান করি। এলা যদি আমরা লন্ডনত যাই তুই কত টাকা লাগবে? তাও তো একজনকার মন কয় 6-7 লাখ টাকা লাগবে। তাহলে সেই ক্যান্সেল তো হইবে। দেখ ভাবি, একজনের 6-7 লাখ টাকা করি বাঁচবে। বাহ, আমি তো এবার কইরা ভাবি নাই রে। এরম করি ভাবার জন্য মাথা লাগে, যেটা তোর নাই। যাই হোক, কাইলি তো বৈশা থেকে বহু টাকা বাঁচা হারমু। তাহলে এম করি টাকা বাঁচাইতে বাঁচাইতে আমরা কয়দিন পরে ধনী হয়ে যাবো। না, এই কইরাই এই বছরে 10-20 লাখ টাকা বাঁচা হারমু। এই যে ছোট লোকের ছোট লোকই চিন্তাধারা। কিসের 10-20 লাখ? কমসে কম 1 কোটি টাকা বাঁচাই মুই। কি বা কইরা? সব সময় বড় বড় জায়গাত যাওয়ার প্ল্যান বানাবো। যেরুম মোর প্ল্যান হল এই মাসত মুই একবার লন্ডন যাইম, একবার যাইম সুইজারল্যান্ড, পরের মাসত প্ল্যান থাকবে আমেরিকা, তারপরে প্যারিস, নিউজিল্যান্ড আর দুবাইর প্ল্যান তো আছে, মন ধরলেই চলি যাইম। আর মাসাসের জন্য তো থাইল্যান্ড যায় থাকিম। এলে হল মোর প্ল্যান। আর তুই জানিস আমার প্ল্যান সব ক্যান্সেল হবে। লাস্টত যে হিসাব করি দেখিম বছরের মধ্যে মোর 1-1.5 কোটি টাকা বাঁচছে। ভালোই তো বুদ্ধি করছাস রে, কিন্তু আমি আবার অত দূর যাওয়া হারি না রে। প্লেনে অত দূর গেলে না মাথা ঘুরায়। ওই জন্য আমার প্ল্যান হইলো বাংলাদেশ, নেপাল, ভুটান। তুই ফকিরে থাকবো, ধনী আর হইবের পাইবেন নহাস। থাইগা তাও তো 10-20 লাখ টাকা বাঁচবো। এ সুসে গুলে কি নিয়ে এত আলাপ চলছে? এ ডিস্টার্ব করিস না, সে ব্যবসার কথা চলতেছে এনে। তোমার ফির নতুন কি ব্যবসা? এ রোজে মেলা টাকা পয়সার হিসাব চলতেছে। এ বেটা সওয়া, এই সুসে কি কয় রে? ভালা কথা কইছে তো, অল্প খুলি ক তাইলে হে বুঝিম মুই। খাইয়া কাম নাই, তোরে দিমু এই বুদ্ধি। এই সুসে চুপ। এ বেটা সওয়া, কত কি হইছে? ও কদম দিল্লিত ঘুরবের যাইবের চায়, ছায়ায় থাকা লাগবে। 2 দিন পরে শুনবো ক্যান্সেল হইছে। ওইটাই মুই ওক বুঝেলুম। দিল্লি যাবে চেয়ে ক্যান্সেল করলে 20-25 হাজার টাকা বাঁচবে। তাহলে দূরত যাওয়ার প্ল্যান কর, ক্যান্সেল হলেও তাও 10-20 লাখ টাকা বাঁচবে। এরম করি প্ল্যান বানে ক্যান্সেল করি দুইজনে প্রায় 1-1.5 কোটি টাকা বাঁচাইলেন। 2 নেত্রের নেত্রামি দেখ। এই ভালো কইরা কথা কইস। এনে বৈশা 10-20 লাখ টাকা বাঁচাইলাম। এ বেটা সওয়া, তুই কত বাঁচালু? বাঁচছে 1-1.5 কোটি টাকা। জীবনত পাগল মেলা দেখছং, কিন্তু তোমার মতো পাগল দেখং নাই। এ তুই কি বুঝবু? হ্যাঁ, তুই কি বুঝবু? জীবনত ফাকত যাওয়ার প্ল্যান করছিল, তোমার প্ল্যান হল হুড়কে চুঙ্গি যাওয়া, চুনেরি যাওয়া। তোমরা কি বুঝবেন দেশ বিদেশত যাওয়া? এরুম করি কবে লাগছে মনে হয় দুইজনে 7 সমুদ্র 13 নদী ঘুরি যাচ্ছে। না ঘুরি নাই, তাও তো মনে মনে কল্পনা করছি। এ কল্পনা তো আমরাও করি চন্দ্রত যাইবের। এ হে, এটা তো মুই ভাবং নাই। আরে কদম, এটা ভাবি ক্যান্সেল করলে না এলাই 2-3 কোটি টাকা বাঁচিল হয়। হে সারা লস হয়ে গেল রে। এই জন্য তো তোর হাতে ব্যবসা জমে না, তুই খালি লস করস। যাই হোক, মেলা টাকা বাঁচাইলেন, মেলা টাকা কামাই করলেন। দেও তো দুইজন মিলি 50-60 টাকা কিছু আনি খাই। দূর হালি, পকেটে পয়সা নাই। অল্প কামাই দেখতে না দেখতে মানুষ এসে হাত পাতে। হইছে 20 টাকা হলো, দেও 2টা শিকড় আনি খাই। নাই রে পয়সে। এ 10টা টাকা হলো দে 1 মুঠে বিরিয়ানি। হেই কুতি পয়সা পাইস তুই? 20 খাওয়া পয়সা নাই। পিলির মতো আছে, খাবি? পুটকিট নাই, আয় উড়িয়ে যাবের চায়।